আচ্ছা বাঙালির মধ্যে ওই জিনিসে ঘি হজম হয় না। বাদ দেন না, অসুবিধা নেই। সো যেটা বলছিলাম আর কি, আমি একটু রেকর্ডিংটা অন করলাম আপনাদের পারমিশনে। কারো যদি প্রাইভেসি ইস্যু থাকে আমাকে বলতে পারেন, তাহলে আমি রেকর্ডিং অফ করে দিব। একটু কাইন্ডলি কথা বলেন, কারো কোনো প্রাইভেসি ইস্যু আছে? যদি আপনার প্রাইভেসি ইস্যু থাকে তাহলে আপনি মাইক্রোফোন মিউট করে রাখেন, কথা বলেন না। ওকে, স্ক্রিন দেখা যাচ্ছে তো নাকি? আচ্ছা, ওকে। সো এটা হলো একটা মানি ম্যানেজমেন্ট শিট। যে মানি ম্যানেজমেন্ট শিট আমরা কেউ যদি ইউজ করে, মানে তার যদি ধরেন এখানে অ্যাকুরেসি ডিপেন্ড করে আর কি, যে কারোর যদি 25% অ্যাকুরেসি থাকে সেও দিন শেষে প্রফিটেবল থাকবে, কারো যদি 30% থাকে সেও প্রফিটেবল থাকবে, কারো যদি 40% থাকে সেও প্রফিটেবল থাকবে। বাট এই কার কতটুকু অ্যাকুরেসি আছে এটা তো ধরেন যার যারটা সে বের করতে হবে, এটা আমি বলে দিতে পারবো না। আমি জাস্ট মানি ম্যানেজমেন্ট শিটের সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি যে কিভাবে ইউজ করব। সো এখানে যে প্রথমে যে ঘরটা আছে ইনিশিয়াল ক্যাপিটাল, আমি বলবো যে এখানে ইনিশিয়াল ক্যাপিটাল আপনি খুব স্মল অ্যামাউন্টে শুরু করবেন, যেহেতু এটা এমটিজি এমটিজি ফলো করে একটা মানি ম্যানেজমেন্ট শিট, এটা এমটিজি মার্টিঙ্গেল ইউজ করে আর কি। সো আপনি সবসময় এখানে ছোট ক্যাপিটাল ইউজ করে ট্রাই করবেন, মানে অ্যামাউন্টটা বড় করার জন্য। বিকজ আপনি যদি কোনো কারণে, যেহেতু ট্রেনিং এ সাইকোলজি ডিসিপ্লিনটা ধরে রাখা অনেক কঠিন, আপনি হয়তো মানে 10টা ট্রেড যদি করতে যান, 10টা ট্রেড করতে গেলে প্রথম যদি একটা দুইটা ট্রেড লস হয়ে যায়, আপনি হয়তো এমন হতে পারে এই শিটই আপনি আর ফলো করছেন না, এরকম হতে পারে। সো আমি বলবো যেহেতু মার্টিঙ্গেল সিস্টেম এটা, আপনারা অবশ্যই এখানে খুব বড় ধরনের কোনো অ্যামাউন্টে ট্রাই করবেন না, ছোট অ্যামাউন্ট ট্রাই করবেন আর কি। ক্লিয়ার? আমার এই কথাটা ক্লিয়ার আপনারা? আচ্ছা, ওকে। সো আমরা ইউজ করব কিভাবে এখন সেটা দেখি আর কি। প্রথমে আমাদের প্রথম যেটা কাজ সেটা হলো যে আমরা আমাদের ক্যাপিটালটা সিলেক্ট করব। ধরেন ফর এক্সাম্পল আমি 14.19 আছে, এখানে আপনারা চেঞ্জ করতে পারবেন। এখানে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করলে চেষ্টা করবেন এখানে এসে চেঞ্জ করার জন্য, কারণ এক্সেলে এখানে ক্লিক করলে এইখানে চেঞ্জ করা যায় আর কি। হ্যাঁ, এই জায়গাটাতে চেঞ্জ করবেন। ধরেন ফর এক্সাম্পল আমরা এটা $20 দিয়ে শুরু করব বা $10 দিয়ে শুরু করব, হোয়াটএভার সেটা যাই হোক। আপনি 20 দিয়ে করতে পারেন, 15 দিয়ে করতে পারেন, 10 দিয়ে করতে পারেন। বাট আমি বলবো অ্যামাউন্টটা যেন সবসময় ছোট থাকে, যেহেতু মার্টিঙ্গেল সিস্টেম। ঠিক আছে ভাইয়া? বিকজ আমি চাই না কেউ লস করেন, এটা হলো সবচেয়ে বড় কথা। আর এটা আপনি আচ্ছা প্রথমেই, ভাইয়া, একটা মাঝখানে একটু ইন্টারাপ্ট করবো ভাইয়া। হ্যাঁ জি বলেন। সেটা হচ্ছে ভাইয়া, মানে অল্প ব্যালেন্স দিয়ে কি মানি ম্যানেজমেন্ট করা যাবে? আচ্ছা, আপনি শেষ করি, ভিডিওটা শেষ করি, তারপরে দেখেন। ওকে ওকে ওকে, আমি ওকে। শেষ করি। এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা হলো এমটিজি সিস্টেম, মানে এই যে একটা মানি ম্যানেজমেন্ট এমটিজি সিস্টেম। তো ধরেন আপনি এমটিজি সিস্টেমে মানি ম্যানেজমেন্টে যদি কথার কথা যে আপনি যদি ট্রাই করেন যে আমি $100 দিয়ে ট্রাই করবো, তো এটা যেহেতু মার্টিঙ্গেল, আপনি যদি সিলেক্ট করেন যে 10টা ট্রেড করে আপনি উইন করবেন, তার মানে আপনি যদি 10টা ট্রেড লস করেন আপনার ব্যালেন্স জিরো হয়ে যাবে। সো আমি এই জন্য বলছি যে আপনি সবসময় এই জিনিসগুলো করবেন হলো মার্টিঙ্গেল সিস্টেম আপনি ইউজ করবেন হলো আপাতত। এটা তো আমি আপনাদেরকে বলছি না এটা ইউজ করতে হবে। আপনি প্রথমে ডেমোতে ট্রাই করবেন। ডেমোতে মিনিমাম তো আপনার 1 মাস মানে প্র্যাকটিস করা উচিত, আমি মনে করি এই সিস্টেমটা প্রতিদিন একবার দুইবার করে ফলো করা উচিত, যে আপনি আসলে কোন পর্যায়ে আছেন। তাহলে আপনি বুঝে বুঝে যাবেন যে আমি এই পর্যায়ে আছি, তারপর আপনি বুঝবেন যে আপনার আসলে লাইফ ব্যালেন্সে কত ডলার দিয়ে শুরু করা উচিত। এটা তো আপনি আপনারটা আপনাকে বুঝতে হবে। আমি বুঝাইতে পারছি ভাইয়া? আচ্ছা, সো আমরা ধরেন ইনিশিয়াল ক্যাপিটাল, আমরা যেহেতু ইনিশিয়াল ক্যাপিটাল, আমার সাজেশন হলো যে আপনি ছোট অ্যামাউন্ট দিয়ে শুরু করেন আর কি। বিকজ এটা আপনি $10 দিয়েও মানি ম্যানেজমেন্ট করতে পারবেন এই শিটে। বাট আপনি $100 দিয়ে করতে গেলে আপনি যদি $100 লস করেন, সে দায়ভার তো ধরেন কেউ নিবে না, আপনারটা আপনাকে নিতে হবে। এই জন্য আপনি প্রথমে অল্প দিয়ে শুরু করেন, আপনি দেখেন এটা সাকসেস করতে পারেন কিনা। যদি পারেন তারপর আপনি অ্যামাউন্ট বাড়াবেন, অসুবিধা নেই। বাট আমি সাজেস্ট করবো অবশ্যই প্রথমে ছোট ব্যালেন্স দিয়ে শুরু করা আর কি। সো আমরা ফর এক্সাম্পল আমরা ধরে নিলাম আমরা এটা $20 দিয়ে শুরু করবো, আমরা তাহলে এখানে ক্লিক করে ইনিশিয়াল ডিপোজিট আমি $20 করে নিব। ওকে, এরপরে আসেন টোটাল ট্রেড। এখন এক সেশনে যদি আপনি 10টা ট্রেড করেন, আপনার আমি যতটুকু বুঝি আর কি, আমাদের দেশে ম্যাক্সিমাম যারা ট্রেডার আছে তারা একটানা 10টা ট্রেড করতে পারে না। ম্যাক্সিমাম না, 99% লোক একটানা 10টা ট্রেড করতে পারবে না। একটানা না,
মানে 10টা ট্রেড করবো, তো 10টা ট্রেড যদি একটানা না করে যদি 5 মিনিট পর পরে যদি আমার ট্রেড আসে, তাও আমার মোটামুটি 1-1.5 ঘন্টা লাগবে হলো এই ট্রেডটা ক্লোজ করতে। সো স্ক্রিনের সামনে আমাদের দেশে যারা ট্রেডার আছে তারা 1 ঘন্টা বসে 10টা ট্রেড করবে, এই ধৈর্য আমার জানা মতে 99% ট্রেডারের নাই। আপনারা কি আমার সাথে একমত? জি ভাই, আমি একমত। আমি একমত ভাইয়া। আচ্ছা, ওকে। সো তাহলে আমরা যদি সিলেক্ট করি, ফর এক্সাম্পল আমরা 10টা ট্রেড করব, সো আমরা এটা সেশন 3টা করব না, আমরা একটা সেশন করব দিনের যে কোনো এক সময়। ধরেন কথার কথা যে দুপুর 2টার সময় আমরা এটা করব। আমি এখানে জাস্ট এখানে 2 লিখলাম, 2 PM লিখে রাখলাম আর কি। ফর এক্সাম্পল যে আমরা হয়তো দুপুর 2টায় করবো, সেশন আমি একটা করব, আমি 3টার জন্য বলবো না কাউকে, বিকজ আমরা সেশনটা ভেঙে ভেঙে করার জন্য আপনাদের পরামর্শ দিব আর কি। ধরেন আপনি 10টা ট্রেডই করবেন, কিন্তু প্রথমে ধরেন 3টা করবেন, পরে আবার 3টা করবেন, পরে আবার 3টা করবেন, এইভাবে 10টা, একসাথে 10টা না, মানে একটা সেশনে। একটা সেশন মানে বোঝাতে চাচ্ছি হলো একেবারে মানে একবার বসে একটা না 10টা ট্রেড না, মানে প্রথমে 3টা ট্রেড করব, তারপরে 3টা ট্রেড করব, তারপর হয়তো 3টা ট্রেড করব, পরে একটা করব, বা প্রথমে 3টা পরে 4টা, এইভাবে আর কি। হ্যাঁ, সেশনটা কিন্তু আসলে ফরেক্স থেকে এসেছে। সো আমি এখানে জাস্ট এটা ফর এক্সাম্পল ইউজ করলাম যে আমরা দিনে আহ, একটা বার ট্রাই করব ট্রেড করার জন্য। সো ইনিশিয়াল ক্যাপিটাল চেঞ্জ করে নিলাম, এখন টোটাল ট্রেড ধরেন আমি 10টা, ধরেন আমার অ্যাকুরেসি হলো 10টার মধ্যে 4টা, ফর এক্সাম্পল যে আমার 40% অ্যাকুরেসি, এটাকে আমি স্ট্যান্ডার্ড ধরে মুভ করলাম। ঠিক আছে, কোশ্চেন থাকলে, এইটুকুর মধ্যে কোশ্চেন থাকলে কেউ করেন। মানে ভাইয়া সাপোজ মনে করেন যে আমি 9টা ট্রেড নিব, হ্যাঁ প্রথম সেশনে 3টা রাখবো এরকম, তারপরে 3টা, তারপরে আরো 3টা এরকম। হ্যাঁ, মানে কারণ হলো কি, আমি তো বললাম যে আমার বাংলাদেশে এরকম কম ট্রেডারই চেনা আছে যে 1 ঘন্টায় 10টা ট্রেড করবে বা আধা ঘন্টায় 10টা ট্রেড করবে, তার সাইকোলজি ভালো থাকবে, এরকম লোকজন আমি খুব কম চিনি, বাংলাদেশে নাই। বাট আমি, একজনকে একজনকে ভাই আমি পাইছিলাম আচ্ছা, 1.5 ঘন্টা অ্যানালাইসিস করে একটা সিগন্যাল দিছিল। না না ওইটা না, আমি ওইটা বলিনি ভাইয়া, ও মানে 1.5 ঘন্টায় একটা ট্রেড করেন, অসুবিধা নেই। আমি আমি বলবো আপনাদেরকে মার্কেটে 30 মিনিটের উপরে কোনোদিনও সময় দিবেন না, সর্বোচ্চ 30 মিনিট। জি জি কারণ একটা ব্রেন মানুষের সর্বোচ্চ 20 মিনিট পর্যন্ত আপনার ক্লিয়ার থাকে, এরপর থেকে ডিক্লাইন হয়। ওকে, মানে জি ডাউনে যায় আর কি মার্কেট, মানে ব্রেন ডাউনে যায়। সো আপনি 20 মিনিট, 20 মিনিটে যদি আপনি 3টা ট্রেড পান 3টা ট্রেড নেবেন, 4টা ট্রেড পেলে 4টা ট্রেড নেবেন, এটাকে অনেকে বলে ওভার ট্রেডিং, বুঝতে পারছেন? বাট আমার কাছে ওভার ট্রেডিং বলতে কোনো কিছু নাই, আমি একটা না আজকেও 35টা ট্রেড করছি 2 ঘন্টা আমি, এবং আমার আমার যে পেইড গ্রুপ আছে আমি ওখানে, ওইখানে আমি দিয়ে দিছি। তো 35টা ট্রেড বসে 2 ঘন্টা করেছি, কই আমার তো সাইকোলজি নষ্ট হলো না, বিকজ আমি ওইটা একটা প্রসেসের মধ্যে গিয়ে ডেভেলপ করছি, এটা কেউ করাবে না। সো আমি ওইটা বলতে চাচ্ছি যে আপনি আপনার সুবিধা মতো করবেন, এটা এটা দ্যাটস আপ টু ইউ, যে আপনি কিভাবে করবেন। বাট আমি ধরে নিলাম যে আপনি 10টা ট্রেড করবেন, এখন আপনি যদি বলেন যে না আমি 10টা ট্রেড করলে আমি সাইকোলজি রাখতে পারবো না, আমি ধাম করে সব ফুল ব্যালেন্স মেলে দিতে পারি, তো আপনি 4টা ট্রেডের মধ্যে একটা ট্রেড উইন করেন, অসুবিধা নেই, 25%। আপনি যেটাকে কনভিনিয়েন্ট মনে করেন এটা আপনাকে বের করতে হবে, এটা তো আমি ঠিক করে দিতে পারবো না, বিকজ আপনার কমফোর্ট জোন কোনটা সেটা যদি আপনি বের করতে না পারেন, তার মানে বুঝতে হবে আপনি ট্রেড করার এখনো যোগ্যতা অর্জন করেন নাই আর কি। সো আমি 10টা দিয়েই মানে ফর এক্সাম্পল দেখাচ্ছি আর কি। ওকে, সো 10টার মধ্যে আমরা ট্রেড উইন করবো 4টা। আর মার্কেট মানে পার্সেন্টেজ, মানে মার্কেট পার্সেন্টেজ, মার্কেট পার্সেন্টেজ বলতে মার্কেট সাধারণত ধরেন 80 থেকে 90% পর্যন্ত দেয় আর কি। সো আমি এখানে 80% ধরেছি, বিকজ আমি যে মার্কেটগুলোতে ট্রেড করি সেগুলোর ধরেন 80 থেকে 85 থাকে আর কি, তো আমি সুবিধার জন্য 80 দিয়েছি। কেউ যদি মনে করেন যে না আমি যে মার্কেটে ট্রেড করবো সেটার কমিশন আরো বেশি দেয়, 85% দেয়, 85% করে নেবেন। যদি মনে করেন না এটা 90 দেয়, এটাকে ডিলিট করে 90 করে নেবেন, ইটস আপ টু ইউ। ওকে, বা 93 যদি দেয় 93 করে নেবেন, কোনো সমস্যা নেই। বাট আমি ফর স্ট্যান্ডার্ড ইউজ আমি 85 ধরছি। ওকে, সো আমি ট্রেড করব 10টা, আমি একসাথেও করতে পারি, মানে এক বসাতে করতে পারি, বা আমি এটাকে ভেঙে ভেঙে করতে পারি 10টা ট্রেড, এবং আমার টার্গেট থাকবে 4টা ট্রেড উইন করা। সো যে ভদ্রলোক 10টা ট্রেডে 4টা উইন করতে না পারে, আমার মনে হয় যে তার এই জগতে থাকাই উচিত না। কি বলেন আপনারা? জি ভাই
তবে আমি মনে করি সবচেয়ে বেস্ট, আমার কাছে সবচেয়ে বেস্ট অপশন হলো 4টায় একটা ট্রেড উইন করা। এটা আমার কাছে বেস্ট সবচেয়ে, বিকজ 4টা ট্রেড হলো ছোট, 20 মিনিটের মধ্যে 4টা ট্রেড আপনি করতে পারবেন, সাইকোলজিটা আরো স্ট্রং থাকবে। এটা হলো আমার মানে আমাকে যদি সাজেশন চান যে ভাইয়া আপনি কোনটা প্রিফার করেন, সো আই উইল প্রিফার দিস ওয়ান, 4টায় একটা ট্রেড উইন করা। ক্লিয়ার ভাইয়া? জি ভাই। এখন বলেন 4টায় একটা ট্রেড দেখাবো নাকি 10টায় 4টা ট্রেড দেখাবো? যেটা করবেন সেটাই করবো। ভাই চারটে। হ্যাঁ 4টায় একটা না 10টায়? চারটা একটা, চারটা একটা ভাইয়া। 4টায় না ভাই ওকে, চারটে। তাহলে আমরা 4টায় একটা ট্রেড করব। ওকে, সো আমার ইনিশিয়াল ডিপোজিট হলো $20, আমার টোটাল ট্রেড করব 4টা, উইন ট্রেড মানে আমার টার্গেট থাকবে আমি 4টার মধ্যে একটা ট্রেড উইন করব। পার্সেন্টেজ হলো 1.85, মানে মার্কেট পার্সেন্টেজ আর কি। সো এটা যদি হয় আমার এই সেশন, এই আমি প্রথমে যদি ট্রেড করি তাহলে আমার এখান থেকে মানে প্রফিট থাকবে হলো 4.66%, তার মানে আমার প্রফিট গেইন হবে 0.93 আর কি, মানে একবারে একদিনে। এখন আপনি যদি মনে করেন না আমি একটা দিনে 3টা সেশন করব, মানে আমি 3বার এই শীটটাকে ফলো করে আমি 3বার ট্রেড করব, তাহলে আপনার যেটা মানে একদিনে প্রফিট আসবে সেটা হলো 3 গুণন $0.93। তার মানে আপনার সরি পার্সেন্টেজ চলে আসছে, কোনো সমস্যা নেই, equal to 3 গুণন 0.93, 2.79। ওকে, মানে এটা আপনি প্রফিট করতে পারবেন যদি 3টা সেশন করেন। 3টা সেশন মানে দিনে 3বার বসবেন, একবারে 4টা করে ট্রেড করবেন, একটা উইন করবেন। এখন আপনি সেটা দিনে 2বারও বসতে পারেন, একবারও বসতে পারেন, 3বারও বসতে পারেন, এটা যার যার ব্যক্তিগত বিষয়। আপনি কোনটাতে কমফোর্ট ফিল করেন এটা আপনাকে বের করতে হবে, ঠিক আছে? এখন ধরেন একটা মানুষের সারাদিন অনেক কাজ করে, কাজ করার মাঝখানে ব্রেনকে স্ট্রাগল করতে হয়, সো ওই সময় ট্রেড করা যাবে না। যখন আপনি ফ্রি থাকেন, আপনি যদি মনে করেন দিনে একবার ফ্রি থাকবেন, কমপ্লিটলি ফ্রি থাকবেন, তাহলে আপনার জন্য একবার। কেউ যদি 2বার ফ্রি থাকেন তাহলে তার জন্য 2বার, কেউ যদি 3বার ফ্রি থাকেন তার জন্য 3বার। তবে 3বারের উপরে যাবেন না, এই প্রসেসটা একদিনে সর্বোচ্চ 3বার ফলো করতে পারেন, এর উপরে যাবেন না, এটা আমার সাজেশন। এখন আপনি 50বার করতে পারেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়। আমি বুঝাইতে পারছি ভাইয়া? ভাইয়া ওকে, জি ভাই। এরপরে আপনি যেটা করবেন সেটা হলো যে এখানে আপনি যে কারেন্সি পেয়ারে করবেন সেই কারেন্সি পেয়ারটা আপনি সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? ফর এক্সাম্পল এটা ইন্টেল ওটিসি, ওকে, মিনিট 1 চার্ট, এটা লিখে নেবেন। তারপরে হলো এগুলা কিছু করবে না, সেশন। সেশন বলতে যদি আপনি সারাদিনে একবার ট্রেড করেন, আমি আপনাদেরকে একটা ফ্রি অ্যাডভাইস দেই, আপনারা চেষ্টা করবেন যে কোনো একটা কারেন্সি পেয়ার সিলেক্ট করতে, শুধুমাত্র ওই কারেন্সি পেয়ারে ট্রেড করবেন আপনি। দিনের নির্দিষ্ট যে কোনো সময়, হইতে পারে যে ধরেন রাত 9টা থেকে 9টা 20, এবং আপনি যেটা করবেন প্রতিদিন রাত 9টার সময় বসবেন, 9টা 20 পর্যন্ত ট্রেড করবেন। হইতে পারে 10টা থেকে 10টা 30, আপনি প্রতিদিন এই 10টা থেকে 10টা 30-এ ইউএসডি বিআরএল মার্কেটে ঢুকবেন এবং ট্রেড করবেন। হইতে পারে সকাল 10টা থেকে 11টা, ফর এক্সাম্পল। তার মানে আপনি প্রত্যেকদিন এই সকাল 10টা থেকে 11টার সময় এই নির্দিষ্ট কারেন্সি পেয়ারে ঢুকবেন এবং আপনি আধা ঘন্টা বা 1 ঘন্টা ওখানে বসে ট্রেড করবেন বা ট্রেড প্ল্যান করবেন আর কি। আমার বিষয়টা বুঝতে পারছেন ভাইয়া কি বলেছি? জি ভাই। মানে মার্কেটে এদিক সেদিক এত বেশি দৌড়ানোর কোনো দরকার নেই, ওই সব মার্কেটে একইভাবে চলে। সো এগুলো আমার হলো সাজেশন আপনাদের প্রতি, এখন আপনি মানলে মানবেন, না মানলে আপনার ব্যক্তিগত বিষয় আর কি। সো সেশন যদি আপনি 3টা করেন, মানে একদিনে তিনটা ট্রেড করবেন, সো আপনি এখানে লিখে নেবেন যে কথার কথা আপনি সেটা ফিক্সড করে নেবেন যে আমি সকাল 10টায় করব এএম, তারপরে হলো আমি ধরেন দুপুর 3টা 30 থেকে 3টা 30-এ করব পিএম, এবং আমি রাত্রে 10টায় করব আরেকটা সেশন 10টা। বুঝাতে পারছি ভাইয়া? এখন আপনি মনে করেন না আমি জি ভাই। আমি আমি করব না, আমি সারাদিনে একবারই করব রাত 10টায়, সেটাও হইতে পারে, এটা আপনি আপনার জন্য কর্ম নিন, আপনি যেটা করবেন এটা আপনাকে ঠিক করতে হবে। সো এইটুকু হলো আমাদের এইটুক জায়গাতে কাজ। এইটুক যদি কারো কোশ্চেন থাকে তাহলে আমাকে আস্ক করেন, আমি এখানে ক্লিয়ার করব, আর না হলে যদি পরবর্তীতে সমস্যা মনে করেন আমাকে ইনবক্স করতে পারেন, আমি তখন ক্লিয়ার করে দিব।
কারো কোনো কোশ্চেন আছে এটুকুর মধ্যে ভাইয়া? নাই মনে হয়। আচ্ছা ওকে, পরে পরে যখন আপনি কাজ করতে যাবেন আপনার কোশ্চেন থাকবে তখন আমাকে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন আর কি। সো প্রথম এখন আসেন, আমি যেহেতু 4টা ট্রেড করব, আমার সিরিয়াল নাম্বার এখানে 1 2 3 4 দেওয়া থাকবে। কেউ যদি 10টা ট্রেড করেন এখানে সিরিয়াল নাম্বার বাড়ায় নেবেন। ওকে, 5 6 7 8 9 10, এটা আপনার উপরে। করার পরে প্রথম যখন আপনি $20 দেবেন, ইনিশিয়াল ক্যাপিটাল দেখাচ্ছে হলো 1.10, তার মানে আপনি ট্রেড করতে হবে হলো 1.10 তে। সো আপনি যে ব্রোকারে ট্রেড করেন সেই ব্রোকারে যাবেন, হতে পারে সেটা কোটেক্স, পকেট অপশন, আইকিউ অপশন, বিনোলা, যেখানে খুশি যান, গিয়ে ট্রেড অ্যামাউন্টে 1.10 মানে করতে পারেন। বাট নর্মালি আপনি 1.10 করতে পারবেন না, ওইটাতে আপনি পার্সেন্টেজ গেলে 1.10 হয়তো কাছাকাছি যাবে। বাট আমি বলবো এখানে একটা ফর্মুলা ইউজ করবেন আপনারা। যদি ধরেন এসেছে 1.10, আপনি ট্রেড অ্যামাউন্ট সিলেক্ট করবেন $1। ওকে, যখন এটা 1.49 পর্যন্ত যাবে বা যে কোনো 0.49 পর্যন্ত যাবে, আপনি ওইটা ধরেন তার প্রিভিয়াস যে নাম্বার ওই পর্যন্ত থাকবেন। কথার কথা আসছে অ্যামাউন্ট 4.49, তাহলে আপনি অ্যামাউন্ট 4ই রাখবেন। এসেছে ধরেন 5.49 পর্যন্ত সর্বোচ্চ, এটা 4.8ও হইতে পারে। সো আপনি এটাকে 5 রাখবেন। বাট যদি এরকম আসে যে মানে 5.50 বা 51, সো যখন এই 0.51 বা 50 উপরে চলে যাবে তখন এই অ্যামাউন্টটাকে আপনি মানে একে বাড়ায় নেবেন আর কি, মানে 5-এর জায়গায় 6 করে নেবেন। এই, বুঝতে পারছেন? বা আপনি যদি মনে করেন না আমি যাই জি হোক ভাই। পয়েন্টের পরে যেটাই থাক আমি পয়েন্টের পরে এটা কাউন্ট করবো না, আমি তার প্রিভিয়াস যে নাম্বার সেটা কাউন্ট করবো, এটা আপনি করতে পারেন। এটা আপনার ব্যক্তিগত বিষয়, এটা আমি কিছু বলবো না, আপনি আপনার মতো করে নেবেন। সো 1.10 আছে মানে আমি ধরে নিলাম আমার প্রথম ট্রেড $1 হবে। ক্লিয়ার? জি ভাই। ওকে, ক্লিয়ার ভাই, ক্লিয়ার। সো এখন আমি ব্রোকারে যাব, আমি বসবো। যেহেতু আমার 4টা ট্রেডের মধ্যে একটা ট্রেড উইন করতে হবে, এটা আমার টার্গেট। সো আমি আমার বেস্ট ট্রেডটা করার চেষ্টা করব, যে আমি একটা ট্রেড করব একটাই উইন হব। এটা আমার থাকবে হলো মোটিভ, এটা থাকবে আমার গোল, এটা থাকবে আমার এইম, এটা থাকবে আমার ডিসিপ্লিন, এবং এটা থাকবে আমার সাইকোলজি। ট্রেড আমি একটাই করবো এবং একটাই উইন করব। বুঝাতে পারছি? জি। আচ্ছা ওকে, সো ধরেন আপনি একটা প্রথম ট্রেডটা করলেন কনফিডেন্টলি, শিট। মানে ভাই এরকম করা যাবে না যে একটা এমনি নিলাম আন্দাজ করে, হ্যাঁ আর হ্যাঁ তো হ্যাঁ, আমার 3টা আছে, করা জি যাবে জি, না। না এটা না, আমি এই 4টা আমার বেস্ট ট্রেড 4টা নিব, ঠিক আছে? জি জি। সো আমি আমার বেস্ট এর 4টা নিব। এখন ধরেন আপনার কাছে যদি ওই সাইকোলজি না থাকে, তাহলে আমি আপনাকে একটা হেল্প করতে পারি। হেল্পটা কি? আপনি আমার ইউটিউব আছে, আমি কিন্তু প্র্যাকটিস করার জন্য বলছি, নট আপনার আহ, মানে আর কি। আহ, আমি কিন্তু এই জিনিসগুলো আপনাদের দিচ্ছি জাস্ট প্র্যাকটিস করবেন, এটা আপনি করবেন না, ওই লাইভে প্র্যাকটিস করবেন না। বিকজ আমি আপনাকে লাইভে করার জন্য দিচ্ছি না, আপনি লাইভে করলে সেটা আপনার ব্যক্তিগত বিষয়, আমি তো ঠেকাতে পারবো না। বাট যদি আপনি চান যে না আমার আন্ডারে থেকে আপনি এই জিনিসটা আরো প্রিসাইসলি শিখতে চান, সেটা থাকতে পারেন। সো আমার রাত্রেবেলা ক্যান্ডেল পাওয়ার লাইভ চলে, মানে আমি চালাবো আর কি, এখনো চালাচ্ছি না। যারা প্র্যাকটিস পারপোজে আসতে চান তাদের জন্য আর কি, নট রিয়েল ব্যালেন্স। ওকে, সো এই ক্যান্ডেল পাওয়ার লাইভ চলবে। ক্যান্ডেল পাওয়ার কিভাবে ইউজ করা লাগে আপনারা জানেন, এখানে বসবেন, আধা ঘন্টার মধ্যে আপনি শিওর শট 3-4টা এমনি পেয়ে যাবেন। সো আপনারা ইচ্ছা করলে এই কাজটা করতে পারেন আর কি। ওকে, আমার ক্যান্ডেল পট দেখে আপনারা এই ট্রেড প্ল্যান গুলো করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এটা চালাচ্ছি আজকের লাইভটা। একটু ধরেন আমি লাইভটা অন করছি, হ্যাঁ, ওয়েট করেন। হ্যাঁ। ক্যান্ডেল পর লাইভটা আমি অন করছি, এখানে চলে আসবে। ওকে, এই লাইভে যাবেন, আমার এটা ইউটিউব চ্যানেলে চলে। লাইভে যাবেন, লাইভে যাওয়ার পরে আপনার দেখবেন যে এখানে প্লেলিস্টে যাবেন। প্লেলিস্টে গেলে আপনি
বা লাইভে ক্লিক করলে লাইভের এটা পাবেন আর কি, যে লাইভ চলছে এখানে দেখাবে। এই যে দেখেন, এই যে এটা লাইভ এই মাত্র চালু হয়েছে। হ্যাঁ, এই যে এখানে লেখা থাকবে, কি লেখা থাকবে, আপনি যখন এরকম দেখবেন লাইভ। দেখা জি দেখা যাচ্ছে না তো ভাইয়া। জি জি, এটা যখন দেখা লাইভ। যাচ্ছে না তো। ও শিট, সরি, আমি আমি ই করি, দাঁড়ান, এটার সেটিংসটা চেঞ্জ করে। ভাই, আপনার যে এই বিষয়টা শেষ করার পরে যদি একটু বলতেন এটা তাহলে ভালো হতো। দাঁড়ান, ঝামেলা আছে। ঝামেলা বলতে আমার হলো, আমি ওই শুধুমাত্র শেয়ার করেছি স্ক্রিনটা, আপনার এয়ার স্ক্রিন শেয়ার করেছি আর কি, মানে একটা স্ক্রিন শেয়ার করেছি। এখন সবগুলো দেখা যাচ্ছে আশা করি আর কি, দেখতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই। আচ্ছা, সো আমার এই ইউটিউবের আপনারা অনেকে জানেন আমার একটা, আমি এটা শুধুমাত্র এই ক্যান্ডেল পাওয়ার জন্য ইউটিউবে চ্যানেল রেখেছি, আর আমার যারা পেইড স্টুডেন্ট আছে তাদের কিছু অ্যানালাইসিসের জন্য রেখেছি, বিকজ আমার আসলে কিছু ফান্ডামেন্টাল জিনিস থাকে যেগুলো আসলে ট্রেড অ্যানালাইসিস করা পসিবল আর কি। সো এই ক্যান্ডেল পাওয়ার লাইভে যাবেন, এই যে দেখেন এখানে লাইভ চলছে, দেখতে পাচ্ছেন? লাইভ চলছে। হ্যাঁ ভাই। সো এখানে এটাতে ক্লিক করবেন, ক্লিক করে আগে হেডিংটা দেখে নেবেন, হেডিং কি আছে। দেখেন এখানে আছে লাইভ ক্যান্ডেল পাওয়ার কোটেক্স, মানে এটা কোটেক্স ব্রোকারের জন্য ইউরো ইউএসডি ওটিসি মিনিট অন 9 মার্চ 2026। ওকে, তার মানে আপনি আপনি ব্রোকারে কোটেক্স ব্রোকারে ইউরো ইউএসডি তে যাবেন মিনিট অন চার্টে, আজকে 9 মার্চ কি 2026। সবসময় পাওয়া যাবে ভাইয়া? না, এটা এটা পরে কথা বলবো, আমি জাস্ট দেখাচ্ছি আর কি, আমি মাত্র চালু করলাম এটা দেখানোর জন্য। আচ্ছা, এখানে একটা প্রিকশন দিয়ে রাখি, সেটা হলো যে এখানে যখন চালাবেন আপনার হলো ব্রোকারের থেকে এখানে হয়তো আপনার ধরেন এখন চলতেছে 4 সেকেন্ড কম বেশি চলছে, ব্রোকারে 3 2 1। আমি কাউন্ট করি, আপনারা একটু দেখেন যে কয় সেকেন্ড কম বেশি হয় আর কি। আচ্ছা, এখন শুরু হয়েছে ক্যান্ডেল, আর ওইখানে 3 4 মানে 51 49 48, মানে কোনো সময় 4 সেকেন্ড, কোনো সময় 5 সেকেন্ড, কোনো সময় 6 সেকেন্ড ল্যাপিংস হইতে পারে। এটা আপনার এর জন্য ওই জাস্ট এটা নেটওয়ার্ক ইস্যু, এটা আমার কিছু করার নাই, আমি অনেক ট্রাই করেছি, এর চেয়ে কমানো যায় না। 4 থেকে 5 সেকেন্ডের একটা ডিফারেন্স থাকবে আর কি। সো আপনি প্র্যাকটিস করলে এগুলো বুঝে যাবেন আর কি, বুঝতে পারছেন? সো ক্যান্ডেল বার কিভাবে ইউজ করতে হবে সেটার একটা ভিডিও লিংক নিচে পাবেন আপনি, এই যে এইখানে, এই ভিডিওগুলো একটু দেখে নেবেন আগে, তারপরে ডেমো ব্যালেন্সে একটু প্র্যাকটিস করবেন কিছুদিন, তারপরে আমাকে আপনি জানালে আমি আপনাকে হয়তো ইউজ করতে দিতে পারি। বাট এটা মিস ইউজ কেউ করবেন না, আমাকে না জানে একটা ডিপোজিট করে টাকা ভরে কেউ করবেন না, বিকজ ট্রেডিং জিনিসটা এত সহজ জিনিস না। আমি দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য, কেউ যদি ইন্টারেস্টেড থাকেন দেন আমার সাথে যোগাযোগ করতে পারেন আর কি, যে আমি কিছু যদি করতে পারি। সো আপনার কাছে যদি ক্যান্ডেল পট থাকে তার মানে আপনাকে বুঝতে হবে আপনার মিনিমাম অ্যাকুরেসি আপনি ক্যান্ডেল পরে পাবেন হলো 90%। কিছু জিনিস আছে, আমি আমি তো 100% অ্যাকুরেসি পাই, এখন আপনি তো প্রথম দিনে 100% পাবেন না, আপনাকে ধরতে হবে আপনি 80% অ্যাকুরেসি পাবেন আর কি, ঠিক আছে? জি জি ভাইয়া। ভাই। সো আমি শিটে ফিরে আসি। সো প্রথম ট্রেডটা ধরেন, কথার কথা আমরা যেহেতু বেস্ট ট্রেড সিলেক্ট করব, সো প্রথমটাতেই আমরা ট্রাই করব উইন করার। ফর এক্সাম্পল আমরা প্রথম ট্রেডটাই উইন করলাম, আমি প্রথমে উইন দিয়ে দেখাই আর কি, বিকজ বি পজিটিভ। সো আমি, সরি এখানে লস লিখে ফেলছি, তো রেজাল্ট হবে হলো উইন। উইন মানে ডাব্লিউ লিখবো, আমি বড় হাতে ডাব্লিউটা লিখবো, উইন করেছি। ওকে, তো আমার 4টা ট্রেডের মধ্যে একটা ট্রেড উইন করার কথা, আমি 4টা ট্রেডের মধ্যে একটা ট্রেড উইন করে ফেলেছি। আমার কাজ শেষ এই সেশনের এই সময়, এখন এখন আর আমি আর লাইভে ট্রেড করব না। আমি কি করব, আমার এইখানে একটা 30 ডেজের একটা শীট দেওয়া আছে, এই 30 ডেজের শীটে যাব। আপনি যেদিন থেকে শুরু করবেন এখানে সুন্দর করে ডেটটা চেঞ্জ করে নেবেন। আমি যেহেতু পেইড স্টুডেন্টের জন্য আগামীকাল থেকে শুরু করতে দিব তাদেরকে, সো আমি 10 মার্চ এখানে করে রেখেছি। তারপরে আপনি যেটা করবেন, এটা এরকম ব্লাঙ্ক পাবেন, এখানে আপনার ক্যাপিটাল ছিল হলো $20, আপনি $20 করে নেবেন, ঠিক আছে? আর এখানে ডেজ আপনি 14 ডের জায়গায় 30 দিন করে নেবেন, ঠিক আছে? এটা $20। সো এখানে এই যে দেখেন স্টার্টিং ব্যালেন্স একটা অপশন আছে, এই যে আপনি এখানে ডেট চেঞ্জ করে নেবেন, কবে থেকে শুরু করবেন, এটা ধরেন 10 তারিখ থেকে শুরু করবেন। সো আমি যদি 10 দেই, সরি, এটা মার্চ মাস চলে 3 আগে, তারপরে হলো 10 তারিখ, 10 লিখবেন। সো এটা আহ, ওই সরি 3
আর এটা হবে 10। সো 10 মার্চ এটা আপনি ধরে যদি টার্ম দেন, যারা এক্সেল ইউজ করতে পারেন এভাবে করলে কিন্তু আপনার চেঞ্জ হয়ে যাবে ডেট। হ্যাঁ, 10, 11, 12, 13 দেখছেন এটা। জি ভাই। আর ইনিশিয়াল ব্যালেন্স আমাদের কত, এখানে আমরা ইনিশিয়াল ব্যালেন্সটা চেঞ্জ করে নেবো $20। সো আপনি যদি এই প্রসেস ফলো করে সামনের দিকে মুভ করেন, তাহলে আপনি যদি 1 মাস এই প্রসেস ফলো করতে পারেন $20 থেকে, তাহলে মান্থ এন্ডিং এ আপনার ব্যালেন্স হবে $669। এটা হওয়ার কথা। এখন আপনি ডিসিপ্লিনে থাকতে পারবেন কিনা সেটা তো আপনি বুঝবেন, আমি বুঝবো না। ঠিক আছে, যদি পারেন তাহলে জি আপনার ভাই। ব্যালেন্স হবে $669 সারাদিনে একটা ট্রেড করে। এই মানি ম্যানেজমেন্ট ফলো করে। বাট এত ভাই আমি একবার করছিলাম, আচ্ছা, কিন্তু 12 দিন পরে যায় সাইকোলজি হারা ফেলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা অসুবিধা নেই, আমি দেখাই পরে আমি কোশ্চেন নিব, হ্যাঁ এক্সপিরিয়েন্স নিব আর কি। ওকে, সো আমি যেটা করব, আমি যেহেতু আমি প্রথম যে প্রথম দিন যেটা 1 তারিখ সেটা আমি উইন করেছি, তাহলে আমার আমি এখানে কি লিখবো যে আমি এটা ইয়েস অর নো নো লিখবো, ইয়েস। আমি এখানে একটু শীটটা একটু চেঞ্জ করতে হবে আপনাদের, এখানে আরেকটু কাজ আছে। বিকজ এখানে দেখেন প্রফিটের যে পার্সেন্টেজ দেখাচ্ছে সেটা দেখাচ্ছে 9.62%, মানে একদিনের প্রফিট পার্সেন্টেজ। বাট আমরা যদি এখানে যদি দেখি, এখানে কিন্তু আমাদের প্রফিট রেশিও দেখাচ্ছে হলো 4.66। খেয়াল করছেন? সো আপনি সবকিছু সিলেক্ট জি করার জি। পরে যখন প্রফিট রেশিও দেখবেন যেটা আছে সেটা গিয়ে আপনার কষ্ট করে এখানে গিয়ে চেঞ্জ করতে হবে ভাইয়া। এই যে 4.66 দিব, কারণ এটা আমি তিন সেশনেরটা দিয়েছিলাম আর কি। সো আপনি যদি এক সেশন করেন তাহলে 4.66 করবেন, সেক্ষেত্রে আপনার মান্থ এন্ডে গিয়ে ব্যালেন্স হবে হলো $20 থেকে আপনার $638 হওয়ার কথা। ক্লিয়ার? না বুঝলে ভিডিওটা জি ভাই। আমি ভিডিওটা ইউটিউবে আপলোড করে দিব, আপনারা আবার দেখে নিন। সো প্রথম দিন গেল, এই প্রথম দিন আমরা এটা উইন করলাম। সো আমার এই দিনের কাজ শেষ, আমি এখানে ইয়েস লিখেছি, ইয়েস। সো শেষ। এরপরে আমি 11 মার্চ ঢুকবো মার্কেটে, আবার ঢুকবো, শীটটা নিব। 11 মার্চে আমার এখন দেখেন আমার ব্যালেন্স কত আছে। প্রফিটের পরে 20 আমি শুরু করেছিলাম 0.90, আমার এক্সপেক্টেড ব্যালেন্স থাকবে 20.90। সো আমি এটা গিয়ে আবার এখানে গিয়ে আমি এই ব্যালেন্সটা চেঞ্জ করে নেব 20.90। এটা যখন আমি ক্লিক করব তখনও আমাকে ফার্স্ট রেট দেখাবে 1.15। তো আমরা যেহেতু জানি যে আমাদের যদি 0.50 নিচে আসে তখন আমরা সেটাকে 0.1 মানে প্রিভিয়াস যে বড় নাম্বার সেই নাম্বার রাখবো আর কি। সো 1.15 যেহেতু দেখাচ্ছে, তার মানে আমরা একটা ট্রেডই করব। ওকে, মানে একটা ট্রেড করব। জি ভাই। সো আমি এর পরের দিন প্রথম ট্রেডটা লস করলাম, আমি ফর এক্সাম্পল লস করলাম। সো আমি যদি এর লিখি, তাহলে আমার পরের ট্রেড দেখাবে 2.50। সো 2.50 মানে আমি এখানে ইনিশিয়াল ব্যালেন্স কত করব, 2.50 রাখতে পারি অথবা 2 রাখতে পারি, যেহেতু 5.1 হয় নাই। বুঝতে পারছেন ভাইয়া? হুম। সো এটা যদি আমি উইন করে ফেলি, সো আমি এখানে যদি উইন করি যে আমি 2.50 লিখলাম, আমি উইন করলাম, ডাব্লিউ লিখলাম, লিখলে তাহলে আমার এই দিনের কাজ শেষ। কারণ আমার 4টে একটা ট্রেড উইন করার কথা, আমি 2টা ট্রেডে একটা উইন করছি। সো আমার কাজ শেষ। কাজ শেষ যদি হয় আমি আবার চলে যাব আমার এখানে গিয়ে আমি সেকেন্ড ডেতে আবার এখানে ওয়াই লিখব। ঠিক আছে, আমার দ্বিতীয় দিন আমার ইয়েস। ওকে, এরপরে আসেন থার্ড ডে, আমার দ্বিতীয় ডেতে ব্যালেন্স থাকবে তাহলে কত, 23.50। ওকে, 23.50 দ্বিতীয় দিনের ব্যালেন্স। সো আমি এরপরে থার্ড ডেতে যখন যাব তখন 23.50 আমি ব্যালেন্সটা সিলেক্ট করে নিব। নেওয়ার পরে আমাকে প্রথম ট্রেড দেখাবে 1.29। সো আমি কথার কথা প্রথম ট্রেডটা লস করলাম, পরের ট্রেডটাও লস করলাম থার্ড ডেতে। তাহলে পরের ব্যালেন্সে আমাকে নিতে হবে 6.11, মানে $6 ট্রেড করতে হবে আমার থার্ড ট্রেড। সো আমি পরে থার্ড ট্রেড আমি উইন করলাম, করার পরে আমার এখানে চলে গেলাম, আমি লিখলাম ইয়েস, আমি উইন করেছি। তখন আমার ইনিশিয়াল ব্যালেন্স হলো 26.3। সো আমরা এইভাবে কন্টিনিউ করব। ওকে, পরে আবার আসবে এখানে 26.3 করে নেব ব্যালেন্স ফোর্থ ডেতে। সো আমাকে ইনিশিয়াল ট্রেড দেখাবে 1.44। সো আমি 1.44 নিয়ে আমরা ট্রেড করা শুরু করব। এইভাবে কমপ্লিট হবে। আমি যদি এটা কমপ্লিট করতে পারি এইভাবে, সো আমার এন্ডিং যে ব্যালেন্স দাঁড়াবে সেটা হলো
$638 ডালাবে 1 মাসে। সো আপনারা যারা এটা ইউজ করতে চান, আমার গ্রুপে পিন করা আছে, আপনি পিনে ক্লিক করলে, পিনে কিভাবে ক্লিক করতে হয় সেটাও দেখিয়ে দিই। আমি আবার এগুলোতে একটু কাঁচা আছি, হ্যাঁ, আমি তো ম্যাক্সিমাম কি করি এতে। আচ্ছা, যারা পিন পিন বোঝেন আর কি, মানে মেসেজে গিয়ে দেখবেন পিন অপশন আছে, পিন ক্লিক করলে আপনি পেয়ে যাবেন। আমি বুঝতে পারতেছি না যে কোথায় থেকে স্টপ শেয়ারিং। আচ্ছা, দরকার নেই, আমি শেয়ারটা অফ না করি। সো এইটা হলো মানি ম্যানেজমেন্ট শিট। আপনারা এটা এটা আমি নিজে বানাইছি এটা, হ্যাঁ, হিসাব রাখার জন্য। এটাকে ট্রেডিং জার্নাল বলে, এটাকে ট্রেডিং জার্নাল বলে। সো আরো কিছু যোগ করা যায় ট্রেডিং জার্নালে, এত কিছু করিনি, একদম সিম্পল রেখেছি। আর এটা আমার বানানো না, এটা আমার ধার করা, মানে ধার করা মানে একদম বানিয়েছিল, আমি তারটা আপনাদের দেখালাম আর কি। হ্যাঁ, এটাতে আমার ক্রেডিট নেই, এই ভদ্রলোক যিনি আছে তার ক্রেডিট। সো আপনারা যদি এটা ইউজ করতে চান মানি ম্যানেজমেন্টটা, আপনার আমার গ্রুপে পিন করা আছে, নিবেন আর কি। আর যদি আপনার বুঝতে সমস্যা, আমাকে ইনবক্স করেন, আমি অসুবিধা নেই। আপনারা যেহেতু আমার এখানে এসে সময় দেন, সো আমাকে পছন্দ করার জন্যই এখানে সময় দেন, সো আপনাদের জন্য এতটুকু তো আমি করতেই পারি, আমাকে ইনবক্স করলে আমি আপনাদের নক দেব। তবে আরেকটা জিনিস আপনাদের বলি, আহ, যে একটা কাজ আপনারা করতে পারেন, এখানে একটা টিপস দিয়ে রাখি, এটা প্রো টিপস। সেটা হলো, আপনি এটা করবেন হলো একটানা 10 দিন। ওকে, 10 দিন করবেন। করার পরে আপনি যেটা করবেন, ভাই আপনি একজন বলতেছিলেন যে আমি 12 দিন করছি না কয়দিন করছি, তারপরে আবার ব্যালেন্স জিরো করে ফেলছি, মনে আছে ভাইয়া? একটু বলেন, আওয়াজ দেন। সো 10 দিন করবেন আপনি। জি ভাই, 12 দিন করছিলাম। হ্যাঁ, ওই তো আমি এই জন্য টাইম দিছি 10 দিন। 10 দিন করবেন একটানা। করার পরে অ্যামাউন্ট কত হয়েছে আপনার 10 দিনের মধ্যে? অ্যামাউন্ট চলে আসছে $52, দেখছেন? $52। সো আপনি যেটা করবেন, $10, 10 দিন পার করার পরে আবার আপনি ব্যালেন্স আবার 20 থেকে শুরু করবেন, নট 52। আমার দরকার নেই তো এত লোক করার, দরকার আছে? আমি আবার $20 দিয়ে শুরু করব, বিকজ আমার তো, আমি তো মাত্র শুরু করেছি, আমার সাইকোলজি তো ডেভেলপ করতে হবে। সো আমি যখন 50-এ পৌঁছে গিয়েছি, ধরেন $50, $52 আমি পৌঁছে গেছি, আমার তো $52 ভাই, মানে এমটিজি সিস্টেমে লস করার কোনো দরকার নাই। আমি 50-এর মধ্যে, আবার হইতে পারে না আমি এটাও করতে পারি যে আমি $15 দিয়ে শুরু করতে পারি, তার মানে আমার 3বার চান্স থাকবে এই কাজটা করার। যদি আমি $15 একবার লসও করি একদিন, তারপরে কিন্তু আমার আরো 2 দিন থাকবে এটাকে বুস্ট আপ করার জন্য। আমি বুঝাতে পারছি ভাইয়া সবাইকে? এটা একটা প্রো টিপস দিলাম আর কি। বিকজ আপনার ব্যালেন্স যখন আস্তে আস্তে উপরে যাবে, আমি বলছি আপনার প্রথম ট্রেড উইন করতে হবে। আপনার ব্যালেন্স যখন ধরেন একটা ট্রেড দেখাবে যে আপনি এই মানে $117 করতে হবে, আপনার তখন মানে অ্যানালাইসিসে আপনার মাথার মধ্যে কাজ করবে না, বিকজ আপনার তখন বুকের মধ্যে ধরপড় ধরপড় করবে যে আমি ট্রেড নিবো কি নিবো না, নিবো না কি নিবো না। সো ওই জিনিসগুলো তো একদিনে ডেভেলপ হবে না, আস্তে আস্তে ডেভেলপ হবে। সো আপনারা একটানা 5 দিন বা 7 দিন করতে পারেন। কারো যদি মনে হয় না আমি আমি এত রিস্ক নেবো না, আমি $10 করে সপ্তাহে গেইন করব, সো তাহলে আপনি তাহলে 5 দিন পর্যন্ত কাজ করতে পারেন। $33 হলে আপনি ক্লোজ করে দেন, আবার নতুন করে ব্যালেন্স $20 বা $15 করে শুরু করেন। সেক্ষেত্রে আপনার কাছে একটা ব্যাকআপ মানি থাকলো, যেন নেক্সট আপনি এটা আবার ইউজ করতে পারেন। সো যেভাবে খুশি ইউজ করতে পারেন, এটা যার যার নিজস্ব সাইকোলজি ডিসিপ্লিন। সো আপনারা ওইটা কি করবেন, নিজেদের মতো করে আহ, মানে একটু করে নিন। আর আমার কাছ থেকে যদি হেল্প লাগে, আমি হেল্প করব। আমি শুধুমাত্র আপনাদের আর একটা জিনিস একটু দেখাতে চাই, যে আসলে ক্যান্ডেল পাওয়ার সফটওয়্যার অ্যাকচুয়ালি কাজ করে কিনা। আমি মার্কেটের দিকে তাকিয়েছিলাম, আমি একটু জুম করে একটু উপরে উঠে দিই। ওকে, দেখেন এখানে একটু দেখা যাচ্ছে, স্ক্রিনটা দেখা যাচ্ছে ভাইয়া? এক্স্যাক্টলি সেই জিনিসটা পেয়েছি আর কি। সো ওইটা একটু দেখিয়ে দিই আর কি। সো ক্যান্ডেল পাওয়ার যেটা লাইভ চলছে, আপনারা এখানে ঢুকলে ক্যান্ডেল পাওয়ারের লাইভটা পাবেন। এই শীটটা নিবেন, নেওয়ার পরে আপনি যেটা ইনিশিয়াল ডিপোজিট যেটা যেটা করতে চান সেটা করবেন এখানে। করে আপনি তারপরে ক্যান্ডেল পাওয়ারটা আমার যখন লাইভ চলবে, কখন লাইভ চলবে না চলবে সেটা আমি পরে জানাবো আপনাদেরকে। ক্যান্ডেল পাওয়ার লাইভে আসবেন,
আসার পরে স্ক্রিনটা আপনার সামনে এইভাবে বড় থাকবে। হ্যাঁ, আর ক্যান্ডেল পর লাইভ কিভাবে ইউজ করতে হয় সেটা বোঝার জন্য আপনি ডেসক্রিপশনে গিয়ে আপনি এখানে ভিডিওগুলো পেয়ে যাবেন, হাউ টু ট্রেড। এই ভিডিওগুলো একটু দেখে নেবেন, তাহলে মোটামুটি আইডিয়া পাবেন। তারপরে যদি আপনি প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করলে আমাকে স্ক্রিনশট দিতে পারেন। আমি আপনাকে বলে দেব যে এইটার লজিকটা কি বা কেন আপনার এই ট্রেডটা লস হয়েছে অথবা উইন হয়েছে। সো এটা ইউজ করার জন্য সিম্পল একটা বিষয়। নেট প্রবলেম করছে। স্ক্রিন দেখা যাচ্ছে কি? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, এটা একটু নেট ঝামেলা করছে। দেখেন এখানে, দেখেন একটা ক্যান্ডেল হয়েছিল 2000 পরে একটা ক্যান্ডেল, এবং তারপরে একটা রেড ক্যান্ডেল হয়েছে মার্কেটে। সো রানিং এ একটু আগে আর একটা ক্যান্ডেল হয়েছিল 2000 পরে ক্যান্ডেল। তারপরে এই যে আমরা এটা ডাউনের জন্য ট্রেড করতাম, সো এটা কিন্তু আমরা উইন করতাম। তো ক্যান্ডেল পর অ্যাকচুয়ালি এইভাবে ইউজ করতে হয় আর কি। ঠিক আছে, বিস্তারিত আপনি বোঝার জন্য, যাই হোক নেট সমস্যার কারণে লাইভটা অফ হয়ে গেছে আর কি। সো বিস্তারিত বোঝার জন্য আপনি আমার যে মানে ক্যান্ডেল পর যেখানে চলে ওইটা ডেসক্রিপশন বক্সে যেতে পারেন, গিয়ে এই ভিডিওগুলো দেখতে পারেন। না বুঝলে আমাকে ইনবক্স করবেন স্ক্রিনশট সহ। স্ক্রিনশট ছাড়া কেউ ইনবক্স করবে না, তাহলে আমার বুঝতে কিন্তু সমস্যা হবে। ঠিক আছে ভাইয়া।